তুমি কি কোটিপতি হতে চাও? তোমার বয়স কি 20-র আশেপাশে? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। তুমি প্রত্যেক মাসে আইনক্স, পিভিআর, ডমিনোস, পিৎজা হাট এবং কেএফসি এইসব জায়গায় গিয়ে যেই টাকাটা খরচা করছে, এই খরচাটা কিছুটা কমিয়ে তার থেকে মাত্র 500 টাকা যদি তুমি সঠিক জায়গায় ইনভেস্ট করো, তাহলে পরে আগামী 40 বছর পরে তুমি কোটিপতি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোটিপতি হওয়ার সহজ উপায় নিয়ে। বিল গেটস একটা কথা বলেছিলেন, যদি তুমি গরিব হয়ে জন্ম নাও সেটা তোমার দোষ নয়, কিন্তু যদি তুমি গরিব হয়ে অবস্থায় মারা যাও সেটা তোমার দোষ। কথাটা একদম সত্য। আজকের ভিডিওটি দেখুন শেষ অবধি, স্কিপ না করে। আপনি ঠিক বুঝতে পারবেন যে কি করে কোটিপতি হওয়া ভীষণভাবে সম্ভব এবং খুব ইজিলি সম্ভব। আমার কথা শুনে আমাকে পাগল মনে হচ্ছে, তাই না? কিন্তু আমি যদি তোমাদের গুপ্তধনের সন্ধানটা দিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে সত্যিই সম্ভব। 500 টাকা মাসে ইনভেস্ট করেও কিছুদিন পরে কোটিপতি হওয়া একদম সম্ভব। এবার তাহলে গুপ্তধনের সন্ধানটা দিয়েই দিই। গুপ্তধনটি হলো শেয়ার মার্কেট। এবার তুমি বলবে শেয়ার মার্কেটে তো ভীষণ রিস্ক রয়েছে। হ্যাঁ, রিস্ক একটু রয়েছে, কিন্তু সেই ভীষণ রিস্কটাকে 0% রিস্কে আনার রাস্তাও রয়েছে। বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট, যাকে ইনভেস্টমেন্টের জাদুকর বলা হয়, তিনি যাকে গুরু মানতেন, মিস্টার বেঞ্জামিন গ্রাহাম, তার লেখা দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইটিতে এর সঠিক ব্যাখ্যা দিয়েছেন এবং সঠিক উপায় বাতলেছেন। তো আজকে আমরা সেই নিয়েই আলোচনা করব। আমরা সবাই সচরাচর ব্যাংকেই রাখি, মধ্যবিত্ত ফ্যামিলি ব্যাংকের উপরে আস্থা রেখে চলি, কারণ আমরা এটা বিশ্বাস করি যে ব্যাংক আমাদের ঠকাবে না। সত্যি ব্যাংক আমাদের ঠকাবে না, কিন্তু আপনি আজকে যদি 100 টাকা ব্যাংকে রাখেন, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট হলো 4%, তাহলে 1 বছর পরে ব্যাংক আপনাকে 104 টাকা রিটার্ন করবে। ভারতের ইনফ্লেশন রেট অন অ্যান অ্যাভারেজ 6%। এর মানে হচ্ছে আজকে যেই জিনিসটি আপনি 100 টাকায় কিনছেন, 1 বছর পরে সেই জিনিসটি আপনাকে 106 টাকায় কিনতে হবে। এটাই বাস্তব। তাহলে আপনি যখন ব্যাংকে রাখছেন টাকাটা, তাহলে কি হচ্ছে, আপনার 2 টাকা লস হচ্ছে। আর অপর দিক থেকে এই ব্যাংক আবার সেই 100 টাকাটা, আপনার টাকাটা অন্য কাউকে 12% ইন্টারেস্টে দিয়ে 1 বছর পরে মানে 112 টাকা নিচ্ছে সেই মাসটাতে। তারপরে সে আপনাকে আপনার 104 টাকা ফিরিয়ে দিচ্ছে। তাহলে ব্যাংকের লাভ হচ্ছে 8 টাকা। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কেন ব্যাংক বড়লোক হচ্ছে আর আপনি গরিব হচ্ছেন। এবার আসা যাক শেয়ার মার্কেটের কথা। শেয়ার মার্কেট কি? সাপোজ আপনার একটা কোম্পানি রয়েছে, আপনি চাইছেন পাবলিক থেকে টাকা নিয়ে আপনার কোম্পানিতে খাটাতে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে শেয়ার মার্কেটে আপনার কোম্পানিটিকে লিস্ট করাতে হবে। এবার সাপোজ আপনার কোম্পানির এখন মোট ভ্যালু 100 টাকা। সেই 100 টাকাকে আপনি 100 দিয়ে ডিভাইড করে শেয়ার ছাড়লেন বাজারে, মানে প্রত্যেকটা শেয়ারের দাম হলো 1 টাকা করে। এবার কোনো ব্যক্তি শেয়ার মার্কেটে গিয়ে আপনার 10খানা শেয়ার 10 টাকা দিয়ে কিনে, তাহলে পরে কি হলো, সেই ব্যক্তিটি আপনার কোম্পানির 10% মালিক হয়ে গেল। এবার আপনার কোম্পানি যখন গ্রো করছে, সাপোজ 1 বছর পরে আপনার কোম্পানি টোটাল ভ্যালু হলো 1000 টাকা, তাহলে তার 10% মানে কত? 100 টাকা। এখন সেই ব্যক্তিটি যে আপনার 10% শেয়ার কিনেছিল, সেই 10 টাকা ইনভেস্ট করে 100 টাকা ইনকাম করে নিল। তাহলে তার কত লাভ হলো? তার 90 টাকা লাভ হলো। উল্টোটাও হতে পারে, কোম্পানিটি একদম পুরো ডুবে গেল, কোম্পানির ভ্যালু 100 থেকে নেমে 10 টাকায় পৌঁছে গেল। তখন কি হলো? লোকটা 10 টাকার 10% শেয়ার মানে 1 টাকা, তাহলে লোকটা কত লস হলো? 9 টাকা।
এখানে তো রিস্ক রয়েছে। তাহলে শেয়ার মার্কেট মানে রিস্ক রয়েছে, সত্যি রয়েছে। কিন্তু তাহলে এটাকে মিনিমাইজ করব কি করে? এটাকে মিনিমাইজ করার রাস্তা হলো সঠিক কোম্পানি চুজ করা। আপনি সঠিক কোম্পানিতে ইনভেস্ট করলে আপনি নিশ্চয়ই চাইবেন কোনো একটা ভালো কোম্পানিতে নিজের টাকাটা ইনভেস্ট করতে। তো আপনি যদি সঠিক কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন নিজের টাকাটাকে, তাহলে আপনার গেইন হবে, 100% গেইন হবে। এবার কথা হচ্ছে যে আমরা সেই সঠিক কোম্পানিটিকে নির্বাচন করব কি করে? না, এটা আমরা করব না। এই কাজটি করবে মিউচুয়াল ফান্ড। এবার মিউচুয়াল ফান্ড কি? সাপোজ আমরা কয়েকজন মিলে একটা ফান্ড ক্রিয়েট করলাম, সেটাকে বলা হবে মিউচুয়াল ফান্ড। আবার এই মিউচুয়াল ফান্ডের একটা ফান্ড ম্যানেজার থাকবে। এই ফান্ড ম্যানেজার তিনি কোনো ইকোনমিক্স হতে পারে, অথবা কোনো শেয়ার মার্কেট এক্সপার্ট হতে পারে। তো তিনি তার এক্সপিরিয়েন্স থেকে জানেন যে কোন কোম্পানিটা কখন গ্রো করছে, বা তার একটা আন্দাজ হয়ে গেছে যে কোন কোন কোম্পানিগুলোতে তিনি যদি ইনভেস্ট করেন মানুষের টাকা, তাহলে রিটার্ন পাবেন। আর এই কাজটার জন্য তিনি পুরো লভ্যাংশ থেকে, পুরো প্রফিটটা থেকে 1 থেকে 2% তার চার্জ নেবে। ফলে তিনিও চাইবেন না যে আপনার টাকাটা ডুবে যাক, কারণ আপনার টাকা যদি ডুবে যায় তাহলে পরে তিনিও কোনো রকমের কোনো চার্জ পাবেন না, তারও কোনো রকম প্রফিট হবে না। তো তার যেহেতু সেটাই বিজনেস, তাই তাকেও সেটা নিয়ে বেশ রকম রিসার্চ করতে হবে। মার্কেটটাকে সবসময় মার্কেট নিয়ে সবসময় পড়াশোনা করতে হবে, মার্কেটের টাচে থাকতে হবে। তো এইটাই হলো মিউচুয়াল ফান্ডের কাজ। কিন্তু কোনো ফান্ড ম্যানেজার এটা 100% বলতে পারেন না যে ভবিষ্যতে কি হতে পারে, কোনো কোম্পানি ভবিষ্যতে ডুববে কি উঠবে, সেটা কোনো ফান্ড ম্যানেজার 100% কমপ্লিটলি বলতে পারেন না। এবার দেখতে পেলেন, তাহলে আমাদের মিউচুয়াল ফান্ডেও রিস্ক রয়েছে। সেই রিস্কটাকেও কমাতে হবে আমাদের। সেই রিস্কটাকে কমানোর উপায় হচ্ছে ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ড কি? ইন্ডেক্স ফান্ড, ভারতে দুটো ইন্ডেক্স ফান্ড রয়েছে। এক হলো নিফটি, আর দুই হলো সেন্সেক্স। নিফটিতে ভারতবর্ষের টপ 50খানা কোম্পানি, এবং সেন্সেক্সে ভারতবর্ষের টপ 30খানা কোম্পানি এনলিস্টেড থাকে। তাহলে তুমি বুঝতেই পারলে যে যখন তুমি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছো, দ্যাট মিনস তুমি কোনো পার্টিকুলার কোম্পানিতে ইনভেস্ট করছো না, তুমি পরোক্ষভাবে ইন্ডিয়ান জিডিপিতে ইনভেস্ট করছো। তাহলে ইন্ডিয়ান জিডিপি যে হারে বৃদ্ধি পাবে, তুমি রিটার্নটাও সেই হারেই পাবে। 1979 সালে যখন সেন্সেক্সের শুরু হয়েছিল, তখন যদি কেউ সেন্সেক্সের কোনো একটি ইন্ডেক্স ফান্ডে 100 টাকা ইনভেস্ট করে ছেড়ে দিতেন, তাহলে আজকে তিনি প্রায় 39,000 টাকা পেতেন। মানে মাত্র 40 বছরে আপনার টাকা প্রায় 390 গুণ বেড়ে যেত। তাহলে অন অ্যান অ্যাভারেজ সেন্সেক্সের রিটার্ন প্রায় 17% CAGR। কিন্তু এটা ইন্ডিয়ান ইকোনমি, মানে ইন্ডিয়ার জিডিপির উপর ডিপেন্ড করছে, তাই লং টার্মে এর খুব বেশি পরিবর্তনটা একেবারেই সম্ভব নয়। যদি আমি ধরে নিই যে CAGR 2% কমে গেল, মানে 15% হলো, তাহলে পরেও আপনার এখনকার বয়স যদি 20 বছর হয়ে থাকে এবং আপনি ইন্ডেক্স ফান্ডের কোনো একটিতে যদি 500 টাকা করে মাসে জমান, তাহলে 40 বছর পরে আপনি 1,55,00,000 টাকা রিটার্ন পাবেন। আর এটার জন্য তোমার না দরকার আছে শেয়ার মার্কেট সম্পর্কে কোনো রকমের নলেজ, না দরকার আছে রিসার্চ করার শেয়ার মার্কেট নিয়ে, আর নাই দরকার আছে সেই মিউচুয়াল ফান্ডটিকে খুঁজে বের করা যে কিনা তোমাকে প্রফিট দেবে। আর অপরদিকে রিস্কটাও ভীষণই কম, কারণ এটা ইন্ডিয়ান জিডিপির উপর ডিপেন্ড করছে।
আর ইন্ডিয়ান জিডিপি কখনো জিরো হয়ে যেতে পারে না বা খুব বেশি পরিবর্তন হতে পারে না। তাই দর্শকদের কাছে অনুরোধ করব, তোমরা তোমাদের প্রত্যেক মাসের খরচা থেকে মাত্র 500 টাকা যদি কোনো একটি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করো, তাহলে পরে খুব ভালো রিটার্ন পাবে। এবং 40 বছর অবধি যদি তোমরা এটা করতে পারো, তাহলে তোমরা একদিন কোটিপতি হয়ে যাবে। এটা আমার আবিষ্কার করা উপায় নয়, এটা বলে গেছেন বেঞ্জামিন গ্রাহাম তার বইতে, একজন নো নাথিং ইনভেস্টর, যিনি শেয়ার মার্কেট সম্পর্কে কিছুই জানেন না। তার জন্য তিনি এই ইনভেস্টমেন্টটি রেকমেন্ড করেছেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে বেড়ে উঠতে সাহায্য করুন। আর ভিডিওটিকে শেয়ার করুন সবার সঙ্গে, যাতে তারা ভিডিওটি দেখে ইনভেস্টমেন্ট সম্পর্কে, মিউচুয়াল ফান্ড সম্পর্কে খানিকটা জ্ঞান অর্জন